বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো কচুর লতি তুলছি আমাদের এই জমি থেকে। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে এর আগে আমরা যতবার আমাদের ওই পাশে যে জমিটা আছে ওইখান থেকে কচুর লতি উঠাইছি, কোনোবারই আমরা বিক্রি করতে হয় নাই আমাদের। কারণ হচ্ছে যে ওইটা আমরা ভাগটাগ করে সবাই নিয়ে গেছি আর কি। আমরা যারা একসাথে কাজ করি বা আমাদের এখানে যারা কাজ করে সবাই আমরা ভাগ করে নিয়ে গেছি এবং বিভিন্ন জনে হচ্ছে খেয়ে ফেলছে এটা নিয়ে আর কি। বাট আজকে আমাদের আর সেই সুযোগ নাই। অলরেডি আমরা এই যে এতটুকু উঠাইছি, অবস্থা দেখেন, আর ওই পাশ থেকেও কিছু উঠাই নিয়ে আসা হয়েছে। এই কচুরলতি আমাদের আজকে বাধ্যতামূলক বিক্রি করতেই হবে, অর্থাৎ আমরা আজকে কচুরলতি তুলে বাজারজাত করব প্রথমবারের মতো। আগে পরে কখনো করি নাই, কিন্তু এত কচুরলতি তো খাওয়া সম্ভব না। মাত্র আমরা এই যে এতটুকু পরিমাণে উঠানো শুরু করছি, এখানে অনেক আছে। আর গাছ তো ছোট, আমরা তো লাগাইছি মাত্র কয়েকদিন আগে, এই যে ছোট ছোট গাছ। আর এই ছোটো গাছে আলহামদুলিল্লাহ আমাদের কচুরলতি চলে আসছে অনেক বেশি। তো সেটাই আমরা এখন তোলার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখাবো এবং প্রথমবারের মতো আজকে আমরা বাজারজাত করবো ইনশাআল্লাহ। এগুলা সাইজে একটু ছোট, এটার কারণ হচ্ছে যে আমরা প্রথমবার লাগাইছি তো কয়েকটার মাঝখানতে চারা হয়ে গেছে। তো আমরা চারা তো রাখবো না, কারণ এত ছোট কচুর চারা রাখাটা ঠিক হবে না, রাখলে হচ্ছে ফলন কমে যাবে আর কি। দেখো এখানে পানিটা কত সুন্দর করে আছে, হ্যাঁ, কচুর পাতায় পানি, হ্যাঁ, কত সুন্দর করে আল্লাহ তাআলার কত অপূর্ব নিয়ামত। এই হচ্ছে কচুরলতির অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ। আমরা ভাবি নাই যে এত তাড়াতাড়ি এত লতি আসবে। আলহামদুলিল্লাহ লতি উঠানোর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে এই লতি যদি আমরা এখন রেখে দিই তাহলে হচ্ছে ফলন কমে যাবে, হ্যাঁ, এবং ফলনটা ভালো মতো আসবে না। এখন যদি মায়া করি তাহলে একবার 4-5 দিয়ে শুধু চারা উঠবে, তাই চারাটা উঠা বন্ধ করতে হবে লতির জন্য, যে কারণে আমরা কাটতেছি। আমাদের অত অভিজ্ঞতা নেই, আমাদের 1000টা ভুল ধরতে পারেন, সমস্যা নেই, বাট ভুল করতে করতেই মানুষ শিখে, হ্যাঁ, আমরাও শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ নানান কিসিমের লতি আমরা উঠাইছি। এখানে বিভিন্ন ধরনের লতি আছে, কোনোটা বড় কোনোটা ছোট। তো আমরা এখন বাঁচতেছি আর কি, ক্যাটাগরি করতেছি এক একটার। কলাছোটা নিয়ে যা, শুকনের ভিতরে যেটা ভেজা সেটা নিয়ে আসবি। এই যে দেখি যে মুঠা, মোটামুটি মুঠা ধরবি আর কি, বুঝছিস না? এই যে মুঠ পায়ে যাতে মুঠ হয়। এখানে 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে একটু চিকুন আর একটা হচ্ছে একটু মোটা, কিন্তু এটা একটু সাইজে ছোটো। আবার এটা একটু চিকুন হলো সাইজে বড়। তো এখন হচ্ছে সন্ধ্যা প্রায় তো হয় নাই, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। কালকে সকালের বাজারে এগুলো বিক্রি করবে আর কি। ওই যে যারা বাজারে কাঁচামাল বিক্রি করে ওনাদের কাছে দিয়ে দেবো এখনই। নাইমির বান্দা না, কইছে নি বাবু বানছে, এগুলো নাইম বানছে। ডিল কটা আমি বানছি একবারে টাইট করে। টাইট দেন, পাট ওরম ছিল না, কাঁচা পাট ছিবি না নে। ধর এ কটা নি, কয় কেজি পারবে নে? 15 কেজি তো 20। মাথায় নিচে নেই কটারে। তো এইগুলো হচ্ছে যে ওয়েস্ট বলতে হচ্ছে বেশ কিছু এখানে ছিল আর কি, যেটা আসলে বাজারে দেওয়ার মতো না, এটা আমরা বাড়ি নিয়ে যাবো আর কি। আর এই যে বাকি আমাদের হাতে যেগুলো আছে এগুলো আমরা বাজারে পাঠাই দেবো ইনশাল্লাহ। চলো, বাবারে ওজন কেটে আল্লাহু আকবার। হ্যাঁ নাইমসা, যা চলে যা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, দেখা যাক, প্রথমবারের মতো পাঠাইলাম, কী অবস্থায়। আসসালামু আলাইকুম।